পূজাকে নিয়ে যে কন্ট্রোভার্সিটা তৈরি হয়েছে, মানে যেদিকেই এখন দেখছি, যাকেই দেখছি সেই পূজাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে শুরু করে দিয়েছে আর কি। মানে বোঝাই যাচ্ছে কন্টেন্টের অভাব, কন্টেন্টের অভাব আর কি। তা না হলে মানে তোমরা একটা কথা ভেবে দেখো, মানে এই জিনিসটা কিন্তু দেখো প্রথম শুরু হয়েছে কিন্তু এনবি ব্লগকে নিয়ে। যখন এনবি ব্লগ প্রথম নিবেদিতা দি মানে বেঁচে থাকাকালীন শেষ পর্যায়ে যখন পৌঁছেছিল আর কি, দিদি যখন আমাদের ছেড়ে চলে গেল তার কিছুদিন আগে, তখন যখন আমি ভিডিওটা করেছিলাম তখন কিন্তু এত ছিল না আর কি। এই বাদী পক্ষ বিবাদী পক্ষ কেন বলছে এগুলো, যে একটা দুটো দলে ভাগ হয়ে গেছে, দেখবে এক দল হচ্ছে এনবি ব্লগের পক্ষে, এক দল হচ্ছে এনবি ব্লগের বিপক্ষে। তো এটা দিয়ে প্রথমে শুরু হয়েছিল কিন্তু। তো যাই হোক, এটা করতে 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 তখন অনেকে বলেছিল যে রিপোর্টগুলো দেখানো হোক, নিবেদিতাদি যে মারা গেছে, নিবেদিতাদির যে ক্যান্সার হয়েছিল, যাই হোক না কেন রিপোর্টগুলো দেখানো হোক, রিপোর্টগুলো দেখানো হোক, এরকমভাবে অনেক প্রশ্ন চারিদিক থেকে ছড়িয়ে এসেছিলো আর কি। ছড়িয়ে ছিটিয়ে এদিক থেকে কোয়েশ্চেন করছে কেউ, ওই দিক থেকে কোয়েশ্চেন করছে কেউ। এই জিনিসগুলো কিন্তু আমরা সবাই, যারা এই ব্লগাররা রয়েছে, যারা ফেসবুকে রয়েছে, শুধু ব্লগাররা কেন বলবো, যারা আর কি আমাদের ব্লগ দেখছে, যারা আমাদের ফ্যামিলি মেম্বার, যারা আমাদের ভালোবাসে প্রত্যেকটা ব্লগারকে আর কি, প্রত্যেকেই কম বেশি জানে যে এই প্রশ্নগুলো ছুড়ে এসেছিলো। অনেক ব্লগাররা রয়েছে এই প্রশ্নগুলো করেছিল, অনেক যারা রয়েছে বললাম আমাদের ফ্যামিলি মেম্বাররা, তাদের মনেও এই প্রশ্নটা বাধ্য হয়ে জেগেছিল যে সত্যি কেন রিপোর্টগুলো দেখানো হচ্ছে না। এই জিনিসটা কিন্তু হয়েছিল, তাই না? তো তখন যারা আমার ব্লগ প্রথম থেকে দেখে বা প্রথম থেকে ফলো করে, তারা কিন্তু এই জিনিসটা জানবে যে আমি বলেছিলাম যে যতই রিপোর্ট দেখানো হোক বা যাই হোক, মানে আমাদের সকলের পক্ষে কি সত্যি বোঝা সম্ভব যে ওই রিপোর্টটাতে কী লেখা ছিল বা কী লেখা আছে? হ্যাঁ, অবশ্যই গুগলে সার্চ করলে আমরা সমস্ত কিছু জানবো আর কি। কিন্তু সত্যি কি আমরা সেটা করতাম? একবার নিজেদের মনকে বা নিজেদের বিবেককে প্রশ্ন করে দেখো। তখন যেহেতু হাওয়ায় ভাসছিল যে রিপোর্ট দেখাও, রিপোর্ট দেখাও, রিপোর্ট দেখাও, ওই জন্য আমরা সবাই আর কি তখন ওই রিপোর্ট কেন দেখানো হচ্ছে না, রিপোর্ট দেখাতে হবে, এই প্রশ্নগুলো সবাই আর কি ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিলাম। কিন্তু আদৌ যে রিপোর্টের কোনো ভ্যালু নেই সেটা প্রমাণ করে দিয়েছে কৃতিকা হাউসের পূজার ক্ষেত্রে। কেন করে দিয়েছে সেটাই আর কি এখন আমি বলতে চাইছি। এই যে কৃতিকা হাউসের পূজা, ও তো ডে 1 থেকে ও সমস্ত রিপোর্ট দেখিয়েছে, তাই না? ডে 1 থেকে ও সমস্ত রিপোর্ট দেখাতে মানে দেখিয়ে সবাইকে দেখিয়েছে তার চ্যানেলে, ব্লগ চ্যানেল যেটা কৃতিকা হাউস, সেখানে সব কিছু প্রোভাইড করা আছে। ডে 1 থেকে যারা ওকে ফলো করে বা দেখে, আমি ডে 1 থেকে ওকে দেখিনি, ফলো করিনি, আমার কাছে ওর ভিডিওটা এসে অনেক পরে, ওই যে চুল আজরানোর ভিডিওটা থেকে ওকে আমি ফলো করেছি বা দেখেছি বলতে পারো। তারপরে ও যখন সোশ্যাল মিডিয়ায় এসে বলেছিল কেন ওর পাশে দাঁড়ানো হচ্ছে না, যারা বেঁচে রয়েছে তার পাশে দাঁড়ানো, বেঁচে আছে আর কি তাদের পাশে দাঁড়ানো হচ্ছে, তখন থেকে আমার সত্যি খুব খারাপ লেগেছিলো। তারপর থেকে আমি কৃতিকা হাউসকে ফলো করি, দেখি পূজার ভিডিওগুলো দেখি, যখন মনে হয়েছে যে ও ঠিক অবশ্যই ওর পাশে দাঁড়িয়েছি, ওর কোনো কিছু খারাপও যদি আমি কখনো দেখি অবশ্যই ওর বিপক্ষেও যাবো, সেটা দিয়ে আমার কোনো মানে মনে কোনো দ্বিধা নেই। কারণ এনবি ব্লগের লাস্ট একটা ভিডিও আমার খুব খারাপ লেগেছিলো, ওই পার্কের ভিডিওটা, আমি সেখানে কিন্তু বলেছিলাম যে আমার পার্কের ভিডিওটা পার্সোনালি ভালো লাগেনি। তো সেটাই, আমি একজন ব্লগার, আমি নিরপেক্ষ থাকছি, যে আমি কারোর পক্ষপাতী হয়ে একদম তার বলে না নুন খেয়েছি তো তারই গুণ গেয়েই যাবো, সেরকম কোনো কিছু আমি করতে চাই না। তো সেটার জন্যই আর কি বলছি। তো রিপোর্টের যদি ভ্যালু সত্যি থেকে থাকে, এই যে কৃতিকা হাউসের পূজা তো ডে 1 থেকে সমস্ত রিপোর্ট দেখিয়েছে, তাও কেন ওর এগেনস্টে এখন এত এত ব্লগাররা এত এত প্রশ্ন তুলছে, তাই না? একবার একটু ভেবে দেখো তো, তোমরা সবাই ভেবে দেখো। আমি জানি না ওর সাথে কার কি পার্সোনালি কি হয়েছে না হয়েছে, আমি সেদিকে যাচ্ছি না, আমি সেই মতবিরোধেও থাকছি না যে কার কাছ থেকে হেল্প পেয়েছে, কার কি করেছে বা কার এগেনস্টেও কথা বলেছে, আমি কিচ্ছুতে যেতে চাইছি না। এই যে এখন অনেক ব্লগাররা বা অনেকে প্রশ্ন তুলছে যে ওর রিপোর্টগুলো দেখানো, মানে রিপোর্টগুলো নেই বা ওর বেডশিটই হয়নি বা কী কী অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন, আমার তো ছেড়ে আমার তো মনে থাকে না, আমি বলছি আর কি। তাই যে যে জিনিসগুলো তুলে মানে বলছে আর কি, যেটার জন্য পূজা এখন রিপ্লাই দিচ্ছে বা পূজা রিপ্লাই ভিডিওগুলো বানাচ্ছে, তো সেটার প্রয়োজনটা কেন পড়ছে আমাকে বলো। তাহলে তোমরা কি সত্যি পড়াশোনা জানো না, বা তোমরাও কি জানো না যে রিপোর্ট দেখে গুগলে সার্চ করলে দেখা যায়? তাহলে আমার এই কথাটা তখন যেটা বলেছিলাম, তখন অনেকে আমায় প্রশ্ন করেছিল যে গুগল কি কিছু নেই, গুগল বলে কি কিছু নেই, সেখানে গিয়ে সার্চ করলে কি তোমরা দেখতে পারবে না? তো কী হচ্ছে, তোমাদের ক্ষেত্রেও আমি সেম প্রশ্নটাই ছুড়ে দিচ্ছি, তাহলে তোমরাও সেটা করছো না কেন? তোমরাও সেটা করো। তো একটা পেশেন্টকে কেন এরকমভাবে, মানে সে মানে এত জ্বালা যন্ত্রণা সহ্য করে যখন সবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, আমি বারবার বলেছি যে পার্সোনাল সম্পর্ক সবার সাথে সবার সমান নাও হতে পারে। তোমার সাথে যার ভালো সম্পর্ক অন্য একজনের সাথেও যে তার ভালো বা সম্পর্ক হবে তার কোনো মানে নেই। আবার তোমার সাথে যার খারাপ সম্পর্ক অন্য একজনের সাথেও যে খারাপ সম্পর্ক হবে তারও কোনো মানে নেই। ম্যান টু ম্যান ভ্যারি করে, কার সাথে কার কীরকম সম্পর্ক হবে সেটা তাদের পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার। তো তোমরা তোমাদের সাথে সম্পর্কটা খারাপ বলে তোমরা সেই জিনিসটাকে টেনে সোশ্যাল মিডিয়ায় কেন তুলছো? কেন তাকে সবার এগেনস্টে করতে চাইছো আর কি? যারা সত্যি বোঝে, যারা সত্যি জানে, হয়তো তারা কোনোদিনও এই জিনিসটাতে ইনফ্লুয়েন্স হবে না আর কি।
তোমরা যেটা চাইছো করতে। অনেক অনেক ক্রিয়েটার দিদিরা আমাকে আবার অনেকে বলেও ছিল পার্সোনালি SMS করে যে আমরা ছোটোখাটো ক্রিয়েটার বলে কি আমাদের নিয়ে বলা হচ্ছে, আরে আমি তো তোমাদের থেকেও ছোট একটা ক্রিয়েটার, আমি তো তোমাদের থেকেও ছোট ক্রিয়েটার, মানে তাহলে আমি কি করে এই জিনিসটা বলছো? আমার কাছে কোন ক্রিয়েটারের কত ফলোয়ার্স আছে বা কি সেটা ভ্যারি করে না, কে ঠিক বলছে বা কে ভুল বলছে আমার আমার জাজমেন্টে, আমি বারবার বলছি আমার জাজমেন্টে, আমি লোকের জাজমেন্টে যাব না, বা অন্যরা কি কি ভাবছে না ভাবছে সেটাতে আমি যেতে চাইছি না। আমার যেটা মনে হচ্ছে আমি সেটা তোমাদের সামনে তুলে ধরছি, বা আমার যেটা ধারণা সেটা তোমাদের কি মনে হলো না হলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, অবশ্যই তোমরা বলবে, কারণ আমি ঠিক হলেও সেটা আমাকে জানাবে, আমি ভুল হলেও সেটা আমাকে ধরিয়ে দেবে, যাতে আমি নেক্সট টাইম আরও এই জিনিসটা নিয়ে ভাবনা চিন্তা করতে পারি। তো আমার প্রশ্নটা সেখানেই, কেন একজনকে হ্যারাস করা হচ্ছে, কেন তার ফ্যামিলি তুলে তার বাচ্চাটাকে তুলে এইভাবে কথা বলা হচ্ছে? প্লিজ তোমরা এই জিনিসগুলো বন্ধ করো, কারণ তোমরা মনে করে দেখো তোমরাই কিন্তু এইগুলোর এগেনস্টে একটা সময় ছিলে। যখন এনবি ব্লগকে নিয়ে এই জিনিসগুলো ঠিক বলা হচ্ছিল তখন কিন্তু সবাই তোমরা এনবি ব্লগের সাপোর্টে বা দাঁড়িয়েছিলে, মানে এনবি ব্লগের বিপক্ষে যারা ছিল তাদের রুখে ছিলে, তাদের হয়ে প্রতিবাদ করেছিলে আর কি এনবি ব্লগের হয়ে। তো তোমরাও তো সেম কাজটাই এখন সেটা করছো, তাই না? তোমরাও তো সেই জিনিসটাই এখন কৃতিকা হাউসের পূজার ক্ষেত্রেও সেটা করছো। তো তোমরা কি একবারও ভেবে দেখছো না যে তোমরা কি ঠিক করছো? আমি বারবার বলছি তোমাদের সাথে যদি কোনো খারাপ ব্যবহার করে থাকে তোমরা তার সাথে আর থেকো না, কিন্তু সেটাকে সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসে সোশ্যাল মিডিয়াটাকে এরকম দেখো। আমি যেটা বলছিলাম যে একজন রুগীর ক্ষেত্রে তোমরা যেটা অ্যাপ্লাই করছো যে ও ইচ্ছা করে বলেছে, মিথ্যে বলেছে, মিথ্যে জিনিস দেখিয়ে টাকা ইনকাম করেছে, তো এটার কি বলতো প্রভাব পড়বে সত্যি করে যারা নিডি, মানে সত্যি করে যাদের দরকার তাদের মানুষ এই জিনিসটা তখন মাথায় ঘুরবে, জানো তো, যে সত্যি দেখাচ্ছে তো, রিপোর্টগুলো সত্যি তো, রিপোর্টগুলো ফেক না তো। তো সেই জিনিসটাই কিন্তু তৈরি হচ্ছে। প্লিজ এই জিনিসটা তোমরা করো না, এই জিনিসটা করো না। পার্সোনালি তোমরা সম্পর্ক না রাখতে চাইলে অবশ্যই রেখো না, এটা তোমাদের ব্যক্তিগত মতামত, কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ায় তুলে এইভাবে আমার মনে হয় না বলাটা ঠিক হচ্ছে। আর পূজাকে যারা ভালোবাসে, আমি যেটা বললাম, যারা ভালোবাসে তারা নিশ্চয়ই ভালোবাসবে, আর যারা মনে হয়েছে ওর থেকে দূরে থাকা ভালো, তাহলে দূরে থাকো, থেকো না ওর সাথে, কিন্তু এইভাবে জিনিসটাকে তুলে ধরো না। অনেকেই আবার বলছে, শুনছি যে আমার শরীর খারাপ হয়েছিল, আমি কোনো সাহায্য পেলাম না। আরে শরীর খারাপ হয়েছে, তোমার সাহায্য যে লোকে করবে, বা ধরো যারা তোমাকে ভালোবাসে তারা যে সাহায্য করবে, তার জন্য তো একটা প্রপার প্রমাণের দরকার হয় রে ভাই। তার জন্য তো তোমার যে কি শরীর খারাপ হয়েছে বা কি হয়েছে না হয়েছে তার বৃত্তান্ত, তার রিপোর্টসগুলো তো তোমাকে শো করতে হবে, তাই না? তুমি যদি সেটা নাই দেখো, সেটা যদি নাই বোঝাতে পারো তোমার যারা ভালোবাসে, তোমার ফ্যামিলি মেম্বারদের, তাহলে তারা কি করে তোমার পাশে দাঁড়াবে? একবার নিজেকে মানে এই কোয়েশ্চেনটা করে দেখো তো। আচ্ছা, তোমাকে যদি কেউ এরকম বলতো হেল্প করতে, তুমি তার কি হয়েছে না হয়েছে তার রিপোর্ট না দেখে, তার বিষয়বস্তু না জেনে তুমি কি তাকে হেল্প করতে নয় তো? তো সেটাই হচ্ছে ব্যাপার, যে দেখাতে পেরেছে, যে দেখিয়েছে, যারা সেই জিনিসটা দেখে মনে হয়েছে বা ফিল করেছে যে সত্যি সত্যি হয়তো মেয়েটার সাপোর্টের প্রয়োজন, তারা অবশ্যই তার পাশে থেকেছে। তো তুমিও যদি সত্যি মনে করো তোমার কোনো কিছু হয়েছে বা তোমার সাপোর্টের প্রয়োজন, আমার মনে হয় তুমি সঠিক তথ্য প্রমাণ দাও, অবশ্যই তোমার পাশে সবাই দাঁড়াবে বা তোমার পাশে তোমাকে সাপোর্ট করবে। আমার তো এইটুকুনি অন্তত মনে হয়। তো এটা বলার জন্যে মানে ভিডিওটা করা। প্লিজ তোমরা এই পূজাকে নিয়ে বা কৃতিকা হাউসকে নিয়ে যে জিনিসগুলো করছো একবার একটু ভেবে দেখো। আমি বারবার বলছি তোমাদের সাথে পার্সোনালি কিছু হয়ে থাকলে সেই জিনিসটা তোমরা পার্সোনালি মানে হ্যান্ডেল করো। সোশ্যাল মিডিয়ায় সবার সামনে এরকম তুলে ধরে আমার মনে হয় না কিছু হচ্ছে, কারণ প্রমাণটা কিন্তু পূজা দেখিয়ে দিচ্ছে, তোমরা কিন্তু কোনো প্রমাণ এখনো দেখাতে পারোনি। তো আলটিমেট আমার মনে হয় জিনিসটা তোমাদের বিপক্ষেই যাচ্ছে, পক্ষে যাচ্ছে না, তাই না? আর যদি মনে করো যে ও সত্যি কোনো কিছু ভুল করেছে তাহলে তথ্য প্রমাণ আমিও দেখতে চাই, ঠিক আছে? তোমরা অবশ্যই তাদের তথ্য প্রমাণগুলো দেখো, মানে পূজা যে ভুল বলছে বা কৃতিকা হাউস যে ভুল বলছে সেই জিনিসগুলো তোমরাও তুলে ধরো, যে মানে যাতে আমরাও সবাই আর কি যারা পূজার পক্ষে রয়েছি, বা পক্ষে বিপক্ষে বলবো না, যেগুলো দেখেছি আর কি পূজার, সেটা দেখে যেটুকুনি মনে হয়েছে আর কি, সেটা আর কি আমাদের একবার ভাবতে আর কি, জাজমেন্ট করতে আর কি আমাদেরও বাধ্য হই আর কি, যে না সত্যি তো, তাই তো। তো তাই বলবো আর কি, তোমরা যদি মনে করো যে ওর এগেনস্টে কোনো প্রমাণ আছে অবশ্যই দেখাও, যেটা আমাদের সামনে তুলে ধরো, যেটা আমরাও দেখে ভাবতে বাধ্য হই, তাই না? চলো, এইটুকুনি বলার জন্য এই ভিডিওটাতে আসা। তো যেটা বললাম, অবশ্যই কমেন্ট করো, লাইক করো, চ্যানেলটা ফলো করে দিও ভালো লাগলে। চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, চললাম বস।